মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট আর 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলবো আজ একদম নতুন ধরনের টেস্টি দুর্দান্ত স্বাদের পিঠা। আর তৈরি করতে লাগবে মাত্র 10 মিনিট। তাহলে চলো কিভাবে এই মজাদার পিঠাটা তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো, এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে সেই গরম কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে তোমরা ঘি অথবা সাদা তেলও ইউজ করতে পারো। বাটারটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজি দেওয়ার পরে হিটটাকে মিডিয়াম করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। সুজি ভাজার সময় কখনোই কিন্তু হিটটাকে বাড়িয়ে দেবে না, তাহলে সুজিগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো হবে না, আর পিঠাটাও ঠিকঠাকভাবে তৈরি হবে না। সেই জন্য সুজি দেওয়ার পরে হিটটাকে অবশ্যই মিডিয়াম করে ভেজে নেবে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে, মানে সুজির থেকে কাঁচা ভাবটা যখনই চলে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব 10 টাকা দামের গুঁড়ো দুধের পাউডারটা। ঠিক আছে, পুরো প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিব। তবে গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো, তবে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অতখানি আসবে না যতখানি গুঁড়ো দুধ দিয়ে করলে পরে আসবে। তো সেই জন্য চেষ্টা করবে গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই তৈরি করার। এবার 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নিব, তবে এই সময়ও কিন্তু হিটটা মিডিয়াম করে রাখবো। আর ভাজার সময় দিয়ে দেব সামান্য লবণ, কারণ মিষ্টির রেসিপিতে লবণ দিলে পারে মিষ্টির স্বাদটা অনেকখানি বেড়ে যায়। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। জলটা অল্প অল্প করে দিবে। আর জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে, আর একটু শক্ত ডো তৈরি করতে হবে। যেমন আমরা লুচি তৈরি করি, আটা মাখি, সেরকম ডোটা হয়, ঠিক তেমনই ডোটা তৈরি হবে। আর হিটটাকে অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখবে, একটু লোতেও করে রেখে দিতে পারো। এবার জল দিয়ে এভাবে ভালো করে, ভিডিওতে তোমরা দেখতে পারবে, ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। ঠিক আছে, নাড়াতে নাড়াতে সুজিগুলো তো জলটাকে অ্যাবজর্ব করে নেবে, তো অনেকটাই শক্ত হয়ে যাবে। আর একদম টাইট ব্যাপারটা যখন আসবে, তখন হিটটাকে বন্ধ করে দিতে হবে। আর তার সময় একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিনির পাউডার বা চিনি। আমি এখানে পাউডারটা নিয়েছি 3-4 চামচ এর মধ্যে অ্যাড করেছি। তোমরা যতখানি মিষ্টি পছন্দ করবে সেই হিসেবে চিনিটা দিয়ে দিবে। তো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কতটা টাইট হয়ে এসছে। এইরকম টাইট অবস্থাতে হিটটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে খুব ঠান্ডা করতে হবে না, হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিলেই হবে। তো দেখো, হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ ময়দা। ঠিক আছে, 3-4 চামচ ময়দা দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না একদম সফট ডো তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখতে হবে। এই মাখাটা একটু সময় ধরে করতে হবে, 2-3 মিনিট মাখলেই হয়ে যাবে। দেখো, ডেবে ডেবে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ডোটা খুব সফট হবে আর পিঠেগুলো খুব সুন্দর হবে। তো দেখো, তৈরি হয়ে গিয়েছে, আমি মেখে নিয়েছি কিছুক্ষণ। এবার বেলনি দিয়ে বেলে নিব। একটু মোটা করে বেলবো, খুব পাতলা করব না, আবার একদম খুব মোটা করব না। তোমাদের দেখিয়ে দিব ক্যামেরাতে কতটা পাতলা, মানে কতটা মোটা বা পাতলা করছি। ঠিক আছে, ঠিক এরকমই হবে। এবার একটা ঢাকনা নেব, কৌটোর ঢাকনা হোক বা জলের বোতলের ঢাকনা হোক, ছোট আকারে নিয়ে বসিয়ে দিব। ছোট ছোট আকারের লুচির মতো তৈরি করে নিব। খুবই সোজা বন্ধুরা, একবার তোমরা তৈরি করলে, নিজে হাতে তৈরি করলে বুঝতে পারবে কতটা ইজি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো, সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো ছোট আকারের ঢাকনা দিয়ে বা জলের বোতলের মুখ দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, দিয়ে গোল গোল রাউন্ড শেপ করে নেব। এবার এগুলোকে উঠিয়ে নিব, মাঝখান থেকে দেখো এইভাবে তুলে নেব, তাহলে অটোমেটিক্যালি এগুলো খুব সহজে উঠে আসে।
যে বাকি পার্টগুলো আমি পাশে রেখে দিচ্ছি, সেই পার্টগুলোকে অংশগুলোকে আবার আগের পর্যায়ে যেভাবে তৈরি করলাম সেভাবে বেলে আবার তৈরি করে নেব। তো দেখো ছোট ছোট এইভাবে কত সুন্দর লাগছে দেখতে, আর একই সাইজে সবগুলো হয়েছে। সবগুলো করা হয়ে গেলে এবার ভাজার দিকে চলে যাচ্ছি। ভাজার জন্য দেখো আমি এখানে সর্ষের তেল নেব। সর্ষের তেল প্রথমে খুব গরম করে নেব, একদম ভালোভাবে গরম করে নিয়ে যখন দিব পিঠাগুলো তখন হিটটাকে কিন্তু মিডিয়াম করে ভাজতে হবে। দু সাইডে লালচে লালচে করে ভেজে তুলে নেব। আর এই পিঠাগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, তেলের মধ্যে দেওয়ার 3-4 মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখো 3-4 মিনিট মিডিয়াম হিটে ভাজার পরে দুদিকে বেশ লালচে লালচে কালার হয়ে এসছে। এবার আমি তেল থেকে এগুলো সব উঠে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। তো দেখো বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি। তো 1 কাপ সুজি দিয়ে কতগুলো তৈরি হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি চাইবো তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। আর আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।